সহিহ বুখারীর বর্ণনা ৯৯ নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছো। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। কি শিখলাম বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির বর্ণনা ৩৫৯২ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কাত্তু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়।